নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এঁচোড় কারি। তো দেখুন, আমি এঁচোড়টাকে কেটে নিয়েছি এরকমভাবে, তার সাথে আলুও কেটে নিয়েছি। আর দেখুন, এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হয়। তো চলুন, এটা এখন প্রেসার কুকারে সিটি দিয়ে দেব। তো 3-4টে সিটি আমি দিয়ে দেব। তো চলুন সিটিটা দিয়ে দিই। তো দেখুন, আমি গ্যাস অন করে দিয়েছি আর কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি দিলাম 5 ফোড়ন, আর দিয়েছি লঙ্কার ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা একটা। তো লঙ্কাটা আমার খড়ে গেছে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, তার সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দেব। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হোক। এদিক দিয়ে আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি জল নিয়েছি দেখুন। তো এখানে আমি নিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, আর 1/2 চামচের মতো ধনে গুঁড়া। তো এটা ভালো করে একটু ফাটিয়ে নিলাম। তো দেখুন, এটা আমার হালকা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি এই দিক দিয়ে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব। তো দিয়ে দিলাম দেখুন। তো দেখুন, এরপর আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম। তো দেখুন, এরপর আমি এই হলুদটা এটাকে আমি এরপর দিয়ে দেব। দেখুন, এদিক দিয়ে তো আমি মশলা দিয়ে দিয়েছি ভালো করে, সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি দিয়ে দিয়েছি। তো দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। তো দেখুন, আমি দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তো স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি। অল্প ধনে পাতা দিয়ে দিলাম। তো এরপর আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেব। তো দেখুন, আমি দিয়ে দিয়েছি চিনি। তো এরপর আমি জল অ্যাড করব। তো বেশি জল দেব না। তো দেখুন, আমার এঁচোড় রেডি হয়ে গেছে, প্রায় ফুটছে। তো আমি নামানোর আগে অল্প ঘি দিয়ে দেব। তো আমি ঘি দিয়ে দিয়েছি 8 চামচের মতো। আর এরপর দেব গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম। আর কোনো মশলা আমি অ্যাড করব না। আর তার সাথে অল্প ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমার রেডি এঁচোড় কারি। তো এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা, আপনাদের বলছি, যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।